তো আসসালামু আলাইকুম দোস্ত, যদি আপনি না জেনে থাকেন যে কিভাবে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটি প্লে স্টোর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনি কিভাবে একটি প্রফেশনাল গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এগুলো ক্রিয়েট করার আগে আপনার যা একটা জিনিস জানা খুবই প্রয়োজন, সেটি হচ্ছে গিয়ে যে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলেন বা প্লে স্টোর অ্যাকাউন্ট খুলেন, আপনি এই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনি সমস্ত ধরনের অ্যাপস চালাতে পারবেন। তো সর্বপ্রথম আমরা যেই কাজটি করব, আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপসে। তো জিমেল অ্যাপসে যাওয়ার পর আমরা যেই কাজটি করব, আমাদের কর্নারে আমরা দেখতে পারবো একটি লোগোর উপরে ক্লিক করব। লোগোর উপরে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব, স্ক্রল করে নিচে গিয়ে আমরা দেখতে পারি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আমরা এখানে প্রেস করব। তো এরপর আমরা প্রেস করব গুগলের উপর। তো কিছুক্ষণ চেক নেওয়ার পর আমাদের এখানে স্ক্রিন লকটা ওপেন করে দেব। তো এরপর আমরা যেই কাজটি করব, আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলব, এর জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট খুলব। তো যদি আপনি এখানে ইমেল আর ফোনের জায়গায় যদি আপনার নাম্বার বা কিছু দেন, সেক্ষেত্রে আপনার পুরানো আইডিটি আপনি লগ ইন করতে পারবেন। কিন্তু আপনি যে চাচ্ছেন যে নতুন আইডি একটি ক্রিয়েট করার জন্য, তো এর জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমরা ফর মাই পার্সোনাল ইউজ, তো ফর মাই পার্সোনাল ইউজে কেন ক্লিক করব, কারণ ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটাতে আমরা ক্লিক করব না, কারণ আমরা নিজের চালানোর জন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ। তো এরপর আমরা যে কাজটি করবো, আমরা এখানে একটি নাম দিয়ে দেব। তো আমি আমার নামটি দিয়ে দিতেছি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নেব। তো জেন্ডারটা যেহেতু মেল, তো মেল সিলেক্ট করতে গেছি। আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনার বার্থ ডেটা সিলেক্ট করবেন। বার্থ ডেটা 3/2001। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেই ডেটটা, সেই ডেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার এটা সিলেক্ট করলাম। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কিছু জিমেল নাম শো করতেছে। তো আপনি কোন নামটা দিতে চাচ্ছেন, এই যে দুইটা নাম শো করতেছে। তো আপনি চাইলে এখান থেকে একটি নামও দিতে পারেন, বা আপনি যদি চান যে না আমি আমার জিমেল নামটা আমি নিজে তৈরি করব, তো তাহলে আপনারা এই যে ক্রিয়েট ইওর ওনার, তো এই জায়গায় আপনি ক্লিক করে আপনার নামটি দিতে পারেন। তো এরপর এই জায়গায় নামটি দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখন এই জায়গায় নাম আমি তৈরি করব না, আমি যে আগের নামগুলো আছে ওখান থেকে একটি দিব, রাজীব হোসেন 2। আমি এটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে একটি নিউ পাসওয়ার্ড দেব। তো আমরা এখান থেকে একটি নিউ পাসওয়ার্ড দিব। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এরপর যে কাজটি করবো, আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। ফোন নাম্বারটি আপনি চাইলে দিতেও পারেন, ফোন নম্বর বা স্কিপও করতে পারেন। যদি আপনি ফোন নাম্বারটি দেন তাহলে আপনার আইডিটি সুরক্ষিত থাকবে, মানে আপনি যদি কখনও আপনার এই মোবাইল থেকে অন্য মোবাইলে অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে চান, তাহলে আপনি ফোন নাম্বারের মাধ্যমেও করতে পারবেন। তো আমি এখানে ফোন নাম্বারটি দিব না, কারণ আমি এটি একটি ডেমো অ্যাকাউন্ট তৈরি করছি, তাই আমি ফোন নাম্বারটা দিব না, আমি এখানে স্কিপ করে দিতেছি। আপনারা ফোন নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা এখানে দেখতে পারতেছি রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো, তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করতেছি। এরপর যে লেখাগুলো আছে গুগল প্রাইভেসি অ্যান্ড থিমস, তো আমরা নিচে স্ক্রল করে চলে যাব। এরপর নিচে লেখা দেখব আই এগ্রি, তো আমরা আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করা হয়ে গেলে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। আমরা লোগোর উপর আবারও ক্লিক করছি এবং নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন রাজীব হোসেন 2, আমার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে, রাজীব হোসেন 2। তো আপনারা এইভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখন দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাকাউন্টটি আপনার প্লে স্টোরে লগ ইন করবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কর্নারে একটি আইকন, তো আইকনের উপরে ক্লিক করব। আইকনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে
সিলেক্ট করব, এই কর্নারে একটি অপশন আছে, কর্নারে অপশনে ক্লিক করার পর নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আমি এখন যেই আইডিটি ক্রিয়েট করছি সেই আইডিটি এই যে রাজীব হোসেন 2। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। তো অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখতে পারতেছেন আমার ওই আইডিটি লগ ইন হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে আপনি সমস্ত অ্যাপ চালাতে পারবেন। তো আশা করি ভিডিওটা একটু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন ক্লিক করে দিয়ে দেবেন। ধন্যবাদ।